জেদি, মজা হচ্ছে তো নিজেদের শক্তি প্রদর্শন দেখে? হ্যাঁ রাগী, খুব আনন্দ পেয়েছি আবার শক্তিশালী হয়ে। এ কি, খেলার মাঠ তো পুরো মাটির নিচে চলে যাচ্ছে। জেদি পড়ি, বালবীর এসে গেছে। এখন আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ রাগী পড়ি, কিন্তু ও যদি আমাদের দেখে নেয় তো ওর সন্দেহ হতে পারে। চলো। হে স্তব্ধ পরি, যেমন জল পড়ে ঝর্ণার থেকে তেমনই বাচ্চাদেরকে বাঁচিয়ে দাও এই অবস্থার থেকে। বাঁচাও বালবীর। থ্যাংক ইউ বালবীর। যাও। বালবীর বাঁচাও, বালবীর, বালবীর বাঁচাও, বাঁচাও বালবীর, বাঁচাও। দেখলি নাতাশা? হ্যাঁ, এ কোথায় চলে গেল? থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। তুমি ঠিক সময় চলে এলে বলে আমরা বেঁচে গেলাম। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। বালবীর, থ্যাংক ইউ। বাচ্চারা, তোমরা সবাই এখান থেকে চলে যাও। তোমাদের এখানে থাকা সুরক্ষিত নয়। হ্যাঁ, পালাও পালাও। পালাও। যদি আমার আসতে আর একটু দেরি হতো তাহলে হয়তো বাচ্চারা এই গাড্ডায় পড়ে যেত, কিন্তু এই খেলার মাঠে এত বড় গাড্ডা কি করে এলো? এই প্রহার আবার ভয়ঙ্কর পরি নয় তো? ওহো, কবে থেকে এই আলমারির দরজাটা ভেঙে গেছে। আজ এটাকে আমি ঠিক করেই ছাড়বো। বাচ্চাদের এই তাজমহলটা আমার না পড়ে যায়। আমি এই আলমারিটাকে ঠিক করে ধরছি। হ্যাঁ, রেডি আছিস? হ্যাঁ, চল। এই পেরেকটার ওপরে ঠিক করে টিপ করে মারবি। হ্যাঁ, না হলে আমার আঙুলে লেগে যাবে। হ্যাঁ, চলবে চলবে। না, চলবে না। না না, আমি বলতে চাইছি যে আমি পেরেকে হাতুড়ি মারবো। মজা হবে, মজা হবে। হ্যাঁ, আমি যখন 3 বলবো তখন মারবি। হ্যাঁ। 1। বাবা, তুমি চিটিং করছো। তুমি বলেছিলে যখন তুমি 3 বলবে, কিন্তু তুমি তো 1 বলছো। মানে আমি যখন 1, 2, 3 যখন বলবো তখন মেরে দিবি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 1, 2, 3। কি হলো বাবা, কি জন্য চেঁচাচ্ছ? দাদা দাদা, কারণ বাবা পেরেকের থেকেও কমজোর। মানে দাদা, যে যখন আমি এই হাতুড়ি পেরেকের উপর মারবো তখন পেরেক কি চেঁচাবে? না। কিন্তু যখন এই হাতুড়ি বাবার হাতের উপর মারলাম তখন বাবা তো চেঁচালো। হ্যাঁ বাবা, এইটুকু পেরেক থেকে শেখো কি করে ব্যথা সহ্য করতে হয়। মহেশ,
বাবা সরি 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 বাবা। আরে কিন্তু বাবা তোমার হাতে হাতুড়ি লাগলো কি করে? আমি বলছি দাদা। আরে কি হলো মহেশ, কেন চেঁচাচ্ছিস? আরে এদিকে কেন চেঁচাচ্ছ? আমার আঙুলে হাতুড়ি কি লেগেছে। করে? মা আমি বলছি এই আমি এরকম নিলাম আর এদিকে এদিকে আয়। চল। আচ্ছা বাবা এটা কি? এটা কিন্তু ঠিক নয় বাবা। দেখো রকি কিন্তু তোমাকে এখন হাতুড়ি মারেনি, তুমি তাও চেঁচাচ্ছ। আরে রকির পাটা আমার পায়ের উপরে আছে। কি হলো? কি হলো? এদিকে আরে রকি তোমার বাবার পায়ের ওপর উঠে দাঁড়িয়েছিল। স্মিতা বাবার জন্য ওষুধ নিয়ে এসো। চল। আরে ওষুধ নয়, আগে আমি এই আলমারিটা ঠিক করি। আরে বাবা, তার দরকার কি? আপনি কার্পেন্টার ডেকে নিন। না না বৌমা, এই কার পেন্ট করা লোক আলমারি কি করে ঠিক করবে? আমাদের না ছুতরকে ডাকা উচিত। আরে ছুতরকে ইংরেজিতে কার্পেন্টার বলে। আমি তার সঙ্গে কথা বলেছি, এইটুকু কাজের জন্য 1000 টাকা চাইছে। আমি একটা পেরেক খরচা করে এটা ঠিক করে ফেলবো। বাবা তুমি কিন্তু কলিং বেলের ব্যাপারেও এটাই বলেছিলে, আর তুমিও কারেন্ট খেলে, পোস্টম্যানকেও কারেন্ট খাওয়ালে, পুরো তার জ্বলে গেল, আর 1400 ভোল্টের কারেন্ট আমার লাগলো। 1400 টাকা খরচা হলো আমার। এই টাকাটা উসুল করার জন্য আমি এই আলমারিটাকে সারাবো। তুই টেনশন করিস না, কিচ্ছু হবে না। হ্যাঁ জানি, কিচ্ছু হবে না তোমাকে দিয়ে। মানে তুমি একটা কাজ করো, এই দরজাটা তুমি ঠিক করতে পারবে না, উল্টে আরো খারাপ হবে। আমি তোমার ওপর বিগড়ে যাওয়ার আগে যাও গিয়ে চা বানাও। হ্যাঁ বৌমা চলো চা বানাও। একদম নতুনের মতন তৈরি করে দেবো। পেরেক কোথায়? পেরেক তুই তুই ছেড়ে দে, আমায় দিয়ে দে, আমি করে নেবো। যা তুই যা। পেরেক কোথায় গেল? পেরেক কি জানি ওই গ্রাউন্ডে গর্ত কি করে হয়ে গেল? 2 মিনিটে পুরো গ্রাউন্ড অদৃশ্য হয়ে গেল। যদি মেহের বলি এখানে থাকতো তাহলে ওদেরও মাথা খারাপ হয়ে যেত, কিন্তু এটা হলো কি করে? এই ছেলে কোন দিকে তাকিয়ে চালাচ্ছিস? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। সাইকেল চালাতে না পারলে আগে শিখে আয়। আমি সাইকেল চালাতে পারি, প্রথমে তুমি যাও আর গিয়ে বাইক চালানো শেখাও। আরে নিজে ভুল করে আবার আমাকে শেখাচ্ছিস? আমি তোমাকে শেখাচ্ছি না, বলছি এখানে ট্রাফিক কত বেড়ে গেছে। ট্রাফিক বেড়ে গেলে তোর বাবাকে বল উড়োজাহাজ কিনে দেবে, নাহলে ভালো করে সাইকেল চালানো শিখে তারপর রাস্তায় নাম, ঠিক আছে? আমি সাইকেল চালাতে পারি, আর এমনিতেও আমার উড়োজাহাজের দরকার নেই। এবার দেখো আমার সাইকেল কিরম ভাবে আমাকে হাওয়ায় ওড়াবে, বুঝলে? আরে এ তো সত্যি সত্যি উড়ছে। হ্যাঁ? এটা আমি আকাশে কি করে উড়ছি? এটা কি করে হচ্ছে? কিন্তু যেরম ভাবেই হোক মজা তো খুব হচ্ছে। কিন্তু এবার আমি নিচে কি করে যাব? ও নো! জেদি, আমাদের শক্তি তো খুব ভালোই কাজ করছে। হ্যাঁ রাগী, এখন যত তাড়াতাড়ি সম্ভব মানবের দ্বারা ঐতিহাসিক সৌধ ভয়ানক লোকে পৌঁছতেই হবে। হ্যাঁ জেদি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এটা কিভাবে হতে পারে বালবীর? কিছু সময়ের মধ্যে পুরো মাঠটা কিভাবে উধাও হতে পারে?
আমি সেটাই বলছি যেটা সত্য। নিশ্চয় এই কাজটা কোনো অসৎ শক্তিই করেছে। হ্যাঁ, নইলে ওই শক্তি বাচ্চাদের খেলার মাঠ কেন অদৃশ্য করে দেবে? এই কাজ নিশ্চয়ই ওই দুষ্টু ভয়ঙ্কর পরেই হতে পারে রানীপরি। ঠিক বলেছ রাগীপরি, ওই একমাত্র শিশুদের শত্রু। শিশুরা একটু আনন্দে বাঁচবে এটাও সহ্যই করতে পারে না। এই জন্যই ও সারাক্ষণ বাচ্চাদের খুশি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসব তো আমরা জানি ধন্ধপুরি, আমাদের ভাবতে হবে সেই পরিকল্পনাটার ব্যাপারে যেটা এই আঘাতের পিছনে লুকিয়ে আছে। হ্যাঁ, এখন এটা জানা সব থেকে বেশি জরুরি যে ভয়ঙ্কর পরি এবার কোন খেলা খেলতে চলেছে, কেন ও আবারও সততার বিরোধিতা করার সাহস দেখাচ্ছে। হ্যাঁ, জানি না এবারও কি চাইছে। ঐতিহাসিক ইতিহাস সাক্ষী আছে যে ভয়ঙ্কর পরি পরিলোকের রাজত্ব ছাড়া আর কিছুই চায় না। আর ওর এই আশা আমি কখনো পূরণ হতে দেব না। হ্যাঁ বালবীর, সেই জন্য ও পরিদের ওপর নয়, বাচ্চাদের ওপর আঘাত করে। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের আরো বেশি সাবধান থাকতে হবে রানীপরি। হ্যাঁ রানীপরি, আমাদের ভয়ঙ্কর পরীকে আটকাতে হবে পুনরায় আক্রমণ করার হাত থেকে। হ্যাঁ রানীপরি, ঠিক বলেছ তোমরা। বাচ্চাদের সুরক্ষার জন্য আমাদের ভয়ঙ্কর পরীর ওপর কড়া নজর রাখতে হবে। আর তাই জন্য তোমাদের মধ্যে থেকে দুজন পরী পরিলোক আর ভয়ঙ্কর লোকের সীমান্তে নজর রাখবে। তাতে ভয়ঙ্কর পরী যদি কোনো রকমভাবে আক্রমণ করতেও আসে তা আমরা অনেক আগেই জেনে ফেলি, আর সেই আক্রমণ অনেক আগেই আটকে ফেলতে পারি। স্তব্ধপরী এবং ধন্ধপরী, এই কাজের দায়িত্ব আমি তোমাদের দুজনের উপর দিচ্ছি। হ্যাঁ রানীপরি। আপনি যতই চেষ্টা করুন রানীপরি, কিন্তু এইবারে আপনি ভয়ঙ্কর পরীর খেলাটা ধরতে পারবেন না। কারণ এইবার ভয়ঙ্কর পরী নিজের খেলাটা নিজে খেলছেই না, বরং আমাদের দ্বারা খেলছে। এই চিপকু গান দিয়ে এই দরজাটাকে আলমারিতে আটকে দেব, আর কোনোদিন ভাঙবে না। না আওয়াজ হবে আর না পেরেক আর হাতুড়ির প্রয়োজন। বা বাবা বা, এরকমই লোক বলবে। আমার জন্য বাবা আঘাত পেয়েছে, তাই জন্য আমাকেও বাবার সাহায্য করা উচিত। ঠিক আছে, বাবা যতক্ষণ এই দরজাটাতে মহাচিপকু গাম লাগাচ্ছে ততক্ষণ আমি অন্য দরজাটাতে মহাচিপকু গাম লাগিয়ে দিই। হয়ে গেছে। এই চিপকু গাম 5 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। একটা কাজ করি, সবাইকে ডেকে নি। আরে মহেশ, কস্তুরী, বৌমা, এখানে এসো, আমি কি করেছি দেখো। কি হলো বাবা, কি হলো? এই দেখো, 1000 টাকার কাজ আমি 100 টাকায় করে দিয়েছি। 100 টাকাতে কি করেছো বাবা? ওয়াও দাদু, কিন্তু দাদু আমরা যে আমাদের হিস্ট্রি প্রজেক্টের জন্য বানানো তাজমহলটা, ওটা আমরা ভেতরেই রেখেছি। ওটা আমাদের শেষ করতে হবে, ওটা আমরা বের করে নিই। আরে হ্যাঁ হ্যাঁ, আমার কমিকটাও আছে না, ওটাও বার করে নি। এক কাজ কর, আমি বার করে দিচ্ছি। হ্যাঁ, বাবা ওটা ভেঙে যাবে। আরে না, ভাঙবে না, চিপকু গাম দিয়ে আটকেছি। আর এখন তো খুলবেও না। মনে হচ্ছে আটকে গেছে হয়তো। কে বাবা? এই বাবা তুমি আটকে গেছো? আরে আমি আটকে যাইনি, দরজাটা আটকে গেছে। খুলে যাবে, এক্ষুনি খুলে যাবে। চিপকু গামটা একটু বেশি লাগিয়ে ফেলেছি। এ তো বড় গামের কথা, মানে বড় দুঃখের কথা। হ্যাঁ, আরে
এটা হলো কি করে? আমি তো একটুখানি গাম লাগিয়েছিলাম। বাবা, আমি ভাবলাম আমি তোমার একটু সাহায্য করে দিই, তার জন্য মহা চিপকু গাম আমি অন্য দরজার ভিতরেও লাগিয়ে দিয়েছি। রকি, তুই এটা কেন করলি? দাদা, আমি ভাবলাম যে বাবার আমি একটু সাহায্য করে দেবো তাই। এখন আমাদের হিস্ট্রি প্রজেক্ট কি করে শেষ হবে? রকি কাকু, তুমি এরকম কেন করলে? তুমি তো জানো যে আমাদের হিস্ট্রি প্রজেক্টও ভেতরে আছে। এই মানব বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? রকি কাকার সাথে এইভাবে কথা বলতে হয় বুঝি? আমরা সবাই মিলে খুলে নেব। হ্যাঁ বাবা, খুলে নেবো। হ্যাঁ হ্যাঁ, আমি খুলছি। হ্যাঁ 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 বাবা, দাও, আমি চেষ্টা করি। না না, তুই ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ বাবা, খোল। বাবা, এইদিকে এইদিকে। এইভাবে। এবার এই দরজাটা ভেঙেই খুলবে। হ্যাঁ? আরে আমাদের হিস্ট্রি প্রজেক্ট তো ভেঙে গেল। আর আমার পা। আরে বাবা, মেহের, মেহের, আমি যদি তোকে বলি যে আমি সাইকেলের সঙ্গে সঙ্গে হাওয়ায় উড়ে গেছিলাম, তাহলে তুই মানবি? মানব, যদি আমি তোকে বলি যে এখন এই তাজমহলটা জাদু করে ঝুলে যাবে, তুই বিশ্বাস করবি? না। তাহলে আমি কি করে বিশ্বাস করি? কিন্তু মেহের, আমি যেটা বলছি ওটা সত্যি। প্রথমে মাঠ উধাও হয়ে গেল, তারপরে ওকে গর্ত হয়ে গেল, আর তারপরে আমি আকাশে উড়তে শুরু করে দিলাম। আমাদের 4 দিনের কষ্ট একদিনে নষ্ট হয়ে গেল। মেহের, তুই 2 মিনিট তো তাজমহলকে ভুলে আমার কথা শুনতে পাচ্ছিস না? মানব, তুই 2 মিনিট নিজের কথা ভুলে এই তাজমহলের ব্যাপারে ভাবতে পারিস না? না। তাহলে আমি কেন শুনবো? কি জানি এই বল্লুটাও কোথায় চলে গেল? যদি ও থাকতো, অ্যাট লিস্ট তাজমহলটা জোড়ার চেষ্টা তো করতে পারতাম, তাই না? বল্লু থাকলে এটা ঠিক যে তাজমহল কালকে পর্যন্ত তৈরি হতো না। কিন্তু কালকে আমরা পানিশমেন্ট পাবো, এটা তো পাক্কা। তাও আবার এই তাজমহলটার জন্য, কারণ তুই তো কিছু করবি না। কিন্তু আমাকে তো কিছু ভাবতে হবে না এই তাজমহলটার ব্যাপারে। সর! তাজমহল, তাজমহল, তাজমহল। আমি কত জরুরি কথা বলছি, কিন্তু ওই থার্মোকলের তাজমহল নিয়ে ভেবে যাচ্ছে। তারপর কালকে স্কুলে পানিশমেন্ট পাবো, তাও এই তাজমহলের জন্য। এর থেকে ভালো হতো যদি এই তাজমহলটাই উধাও হয়ে যেত, না থাকতো বাঁশ, না বাজতো বাঁশি। আরে বাহ মানব, আমরা কিছুই করলাম না আর তুমি আমাদের কাজও করে দিলে। সাবাস মানব, ব্যাস এইভাবেই তুমি আমাদের জন্য ঐতিহাসিক সৌধ উধাও করতেই থাকো, আমাদের কাজও হয়ে যাবে আর কেউ আমাদের ওপর সন্দেহও করবে না। পুরো তাজমহলটা আসা চাই। হ্যাঁ, পুরোটা যেন দেখা যায়। আরে হ্যাঁ হ্যাঁ, তুমিও আসছো, তাজমহলও আসছে। আরে তাজমহল তো উধাও হয়ে যাচ্ছে।